আসসালামু আলাইকুম। আমি একটা ডিম আর ১ কাপ সুজি দিয়ে একটা মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ভালো লাগলে পেজটি ফলো দিবেন। তো প্রথমে আমি একটা এখানে ডিম ভেঙে নিয়েছি। তো আপনারা চাইলে 2টা 3টা ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে সবগুলো উপকরণ আরও বেশি করে নিতে হবে। এরপর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে। এরপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। এরপর 1.5 টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেড়ে যাবে, এজন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর আমি একটু একটু করে সুজি দিয়ে দিব। সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা ডিমের জন্য এখানে আমার 1 কাপ সুজি লেগেছে। আপনাদের ক্ষেত্রে হয়তোবা একটু কম বা বেশিও লাগতে পারে। সবগুলো সুজি আমি দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য সুজিটা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমি ভালোভাবে মেখেও নিয়েছি। এখন ঢেকে রেখে দিচ্ছি। হাতে একটু সামান্য তেল মেখে নিয়েছি আর ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। এটা কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, বানিয়ে রেখে দেওয়া যাবে না। তেলটা গরম হয়ে এলে, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হলে আমি পিঠেগুলো দিয়ে দিব। এটা বানিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো একে একে আমি সবগুলো পিঠে দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। তো যখন উপরটা এরকম সাদা হয়ে আসবে তখন আমি পিঠাটা উল্টিয়ে দিব। এই পিঠাটা ভেজে নিতে খুব বেশি সময় লাগে না। তো যখন এরকম কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। তো এই পিঠাটা মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো পিঠে আমার বানিয়ে নেওয়া হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।